over. What a delivery that is. Absolute. হিন্দু থেকে মুসলমান হওয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার বিকাশ রঞ্জন দাস এখন কেমন ও কোথায় আছেন? বিকাশ রঞ্জন দাস বাংলাদেশ ক্রিকেটের এক বিস্তৃত নাম, অথচ এই নামটি স্মরণীয় হয়ে থাকতে পারত, তা হয়নি। বিকাশ প্রায় হারিয়ে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেট থেকে। 2000 সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে খেলতে নামে বাংলাদেশ। সাবেক তারকা ক্রিকেটার রাজিন সালেহের নিয়মিত নামাজ পড়া দেখে ইসলামের উপর ভালোবাসা জন্মায় তার। এভাবেই ইসলামের প্রতি আবেগ জন্মায় এবং এক সময় ইসলামের ছায়াতলে হাজির হন বিকাশ রঞ্জন। নতুন নাম হল মাহমুদুল হাসান। এটা 2004 সালের কথা। সেই থেকে বিকাশ হয়ে গেলেন মাহমুদুল। ধর্মান্তরিত হয়ে এখন কেমন কাটছে তার জীবন? মাহমুদুল হাসান ওরফে বিকাশ রঞ্জন দাস বলেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ইসলামে দীক্ষিত হওয়ার পর আমি যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছি যে এর মতো শান্তির ধর্ম আর কোনোটি নয়। মাত্র 18 বছর বয়সে বাংলাদেশের জাতীয় দলের জার্সি ওঠে তার গায়ে। তখন ভাবা হয়েছিল অনেক দূর যাবেন এই ক্রিকেটার। তুলে নিয়েছিলেন ভারতীয় ওপেনার সদগোপন রমেশের উইকেট, কিন্তু এখানেই থেমে গেল সমস্ত সম্ভাবনা। এটি তার ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক উইকেট হয়ে থাকল। সেই বলটি এখনও বিকাশের সংগ্রহে আছে সযত্নে। কিন্তু এত সম্ভাবনাময় ক্রিকেটার কি করে হারিয়ে গেলেন? তার উত্তরে জানা গেল করুণ এক গল্প। ইনজুরির কালো থাবা আর কর্তৃপক্ষের অবহেলার কাহিনী। ইনজুরির কালো থাবাই শেষ করে দিয়েছে তার স্বপ্ন। পিঠের চোট প্রায়শই ভোগাত তাকে। আজকের সময়ের মতো চোট নিয়ে এতটা সচেতন ছিল না দেশের ক্রিকেটে। ফলে ইনজুরির কাছে হার মানতে হয় বিকাশকে। জানালেন, ইনজুরির পর বোর্ড থেকে কোনো সহায়তা পাননি তিনি। এই অবহেলা ও অভিমান নিয়েই ধীরে ধীরে হারিয়ে গেলেন বিকাশ থেকে মাহমুদুল হয়ে ওঠা এই ক্রিকেটার। হারিয়ে গেল একটি স্বপ্ন ও সম্ভাবনার গল্প। সুপ্রিয় দর্শক, আপনি কি বিকাশ রঞ্জন দাসের খেলা দেখেছেন কখনো? দেখলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না দেখলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।